ওকে, আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আমি রাফি ইসলাম। আপনারা দেখতে পারতেছেন আমার ইউটিউব চ্যানেল। তো আজকে শুক্রবার, পবিত্র জুম্মার দিন। আমি জুম্মার নামাজ পড়েই প্রথমেই ট্যুরে যাওয়ার আগে আমি চিন্তা করলাম আমার গাড়িটি ওয়াশ করানোটা খুবই জরুরি। গাড়িটি দেখতে খুবই ময়লা। আমি রেগুলারলি একটি ওয়াশিং সেন্টার থেকে আমার গাড়িটা ওয়াশ করাই। তো আমার এই দামি গাড়িটা ওয়াশ করানোর পিছনের মানে মূল চিন্তাই হইতেছে আমি যদি কোথাও যাই বের হই অবশ্যই গাড়িটাকে ওয়াশ করায় নিয়ে যাই। তো যেই চিন্তা সেই কাজ। আমি আমার গাড়িটা ওয়াশ করানোর উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের কাছে এই তারাপুরের মোড়ে একটি সেন্টার যেখানে আমি প্রায় ওয়াশ করাইতে নিয়ে যাই। যদিও আপনাদের বলতে আমার শরমই করতেছে, আমার গাড়িটি R15। যদিও শো অফের জন্য আমি এগুলা বলতে চাই না, তাও মানুষজন বিভিন্ন কমেন্ট সেকশনে জিজ্ঞেস করে ভাই কি গাড়ি, মডেল কত, কত দিয়ে নিছেন, এই সমস্ত কথাই আর কি। আমার এগুলোর প্রতি কোনো মানে চিন্তা ভাবনা নাই, তাও মানুষজন চিন্তা করে দেখাই বলি যে আমার গাড়িটা R15, এই আর কি। তো আমি গাড়িটা নিয়ে যাইতেছিলাম। রাস্তা অনেক নোংরা ছিল। আমাদের সাভারের এই রাস্তাঘাটগুলো খুবই অনুন্নয়ন। ওগুলা কাজ সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি। যদি সরকারের প্রশাসনের কোনো লোক দেখে থাকেন অবশ্যই আমার গাড়িটির সাথে সাথে ভিডিও ক্লিপের মাধ্যমে এলাকাটার একটু উন্নয়ন করবেন। তো কথা বলতে বলতে চলে আসলাম আমরা ওয়াশ সেন্টারে। সামনে একটি গাড়ি রাখা ছিল, যার কারণে আমার গাড়িটা থামাইতে হয়েছে। তো গাড়িটা আমি মানে নিউট্রাল করার পরে আবার একটু উপর উঠানোর চেষ্টা করতেছি। তো এই যে এই খানটার মধ্যে আমি মূলত আমার গাড়িটা ওয়াশ করাই। তো এই সেন্টারটার মধ্যে আমি প্রায় আসি। এখন গাড়িটা আমি অফ করলাম। এখন ওনাদেরকে আমি ডাকতেছি যে এখানে আসেন আমার গাড়িটা একটু ওয়াশ করে দেওয়া যান। তো ওনারা আসতেছে। এই যে আমার একটু গাড়িটা দেখা গেল। তো আপনাদের ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, যার জন্য আমি এই ওয়াশিং যেই সেগমেন্টটা, ভিডিও ক্লিপগুলা এগুলো আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করতেছি আপনাদের দেখার সুবিধার্থে, যেন আপনাদের দেখতে বোরিং ফিল না হয়। এই যে শুরু হয়ে গেছে আমার গাড়ি ওয়াশিং। তো চলুন দেখা যাক একটু ফাস্ট ফরওয়ার্ডে। আচ্ছা, তো আমার গাড়িটি ধোয়ার জন্য কাজ শুরু করছে। ওনার নাম হইতেছে হাসান ভাই। এই হাসান ভাই আমার গাড়িটি প্রায় ওয়াশ করে থাকে। আর কথায় কথায় একটি কথা তো বলতে ভুলেই গেলাম, আমার সাথে ছিল আমার বড় ভাতিজা, যাকে আমি ভাইস্তা বলি, আমি চাচা ও ভাইস্তা, এই আর কি। তো দুইজনে মিলে চলে আসছি গাড়ি আমার R15 গাড়িটি ওয়াশ করানোর জন্য। হাসান ভাইয়ের প্রথম পানি দেওয়া শেষ আমার গাড়িটির মধ্যে, এখন ফর্ম দিবে। তো গাড়িতে মূলত তিন ভাবে ওয়াশ করে, প্রথমে পানি দিয়ে ভিজিয়ে নেয়, পরে ফর্ম দেয়, পরে ভালো করে ঘষা মাজা করে আবার পানি দিয়ে ধুয়ে দেয়। তো হাসান ভাইয়ের সুনিপুণ কারিগর কাজে আমার গাড়িটি ভালোই যত্নশীল থাকে। উনি অনেক যত্ন সহকারে আমার গাড়িটি পরিষ্কার করে। এই জন্য ওনাকে আমি 100 টাকা বোনাসই দিয়ে থাকি মাঝে মাঝে। তো আমার গাড়িটি অনেকেই এখন দেখে বলবে ভাই এটা তো R15 না। ঠিক আছে R15 না, তবে এটার নাম আমি রাখছি R15। এখন যার কাছে এটা যাই হোক, কিন্তু এটা তো আমার কাছে R15। তো এই আর কি। তো হাসান ভাই এর মধ্যে আমার গাড়িটি ওয়াশ করতে করতে অনেকটাই ঘষা মাজা করতেছিল। তো ওনার নাকি ঘষা মাজা করা শেষ, এখন পানি দেওয়া ধুয়ে দিতেছে। তা ওনার এত সুন্দর কাজে আমার গাড়িটি নতুন ভাবে আমি আবার পাই, অনেক পরিষ্কার হয়ে যায়। এই গাড়িটি ধোয়া শেষ। তো এর মধ্যে আমার মনে হইলো যে আমার গাড়িটা তেলও তো নেই। আমি যে গাড়িটা নিয়ে ঘুরতে যাব, আমার গাড়িতে তেল নেই। এখন তেল নেওয়ার জন্য গাড়িটা ওয়াশ করানো শেষ, এখন আমি তেলের পাম্পে চলে আসছি। তা এর মধ্যে কিছু ভিডিও ছিল, ভিডিও ক্লিপগুলো ছিল, ওগুলা স্কিপ করে দিলাম, তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তেল নেওয়া শেষ। এখন আমার প্রথম কাজ হচ্ছে দ্রুত গতিতে আমার টিমের সাথে সাক্ষাৎ করা। তারা সবাই ওয়েট করতেছে আমার জন্য। এর মধ্যে আমাকে ফোনের ওপর ফোন করতেছে।
আমি বলতেছি যে আমি আসতেছি অন দা ওয়ে, আপনারা একটু অপেক্ষা করুন, কিন্তু তারা কোনোভাবেই রাজি না। তো এর মধ্যে আমার মনে হইলো আমার গাড়িটার গোসল করানো হয়েছে, গাড়িটাকে তেল দেওয়ানো হয়েছে, তাহলে একটু হাওয়া দেওয়া যাক। তো এই চিন্তা করতে করতে আমি আমাদের বাজার রোড, থানা রোড দিয়ে আগাইতেছি। হঠাৎ করে আমি খুঁজতেছি কোথায় হাওয়া দেওয়া যায়, কোথায় হাওয়া দেওয়া যায়। হঠাৎ করে চোখে পড়লো একটি ছোট দোকান, সেখানে একটা ছেলেকে পাইলাম। ছেলেকে বললাম আমার গাড়িটাতে হাওয়া নাই, তুমি একটু হাওয়া দিতে পারবা? ও বললো হ্যাঁ ভাই, একটু গাড়িটা সাইড করে দিতেছি। ওই যে ও আসতেছে গাড়িটাকে হাওয়া দেওয়ার জন্য। তো হাওয়া দেওয়ার ও সবকিছু রেডি করতেছে। আমি এর মধ্যে বসে বসে চারিদিকে তাকাইতেছি, আর ওর সাথে কথা বলতেছি। ও বললো ভাই ডাবল স্ট্যান্ড করেন, ডাবল স্ট্যান্ড করলাম। এখন আমি গাড়িটা থেকে নাইমা ওটা হাওয়া দেওয়ার জন্য ছেড়ে দিলাম। তো ওই চেক করতেছে মিটার দিয়া যে কতটুকু হাওয়া আছে। তো হাওয়া টাওয়া ও দেখা দিতেছে। তো মানে একটি ট্যুরে যাওয়ার জন্য মূলত যতটুকু প্রস্তুতি নেওয়া যায় আমি অতটুকুই নিতে চাইতেছিলাম, যেন ট্যুরে যাওয়ার পরে আমার গাড়িটা কোনোভাবে কোনো সমস্যা না দেয়, সব যেন প্রপারলি ওকে থাকে, এই আর কি। ওই যে হাওয়া দিতেছে, হাওয়া দেওয়া প্রায় শেষ। হাওয়া দিতে না দিতেই আমরা চলে আসলাম আপনার আমার টিমের সাথে। তো এইটা হইতেছে আমাদের এলাকার একটি জায়গা, আমাদের মসজিদ, বালুঘাট জামে মসজিদের সামনে। তো এইখানে মূলত আমার টিমের যত মেম্বাররা ছিল ম্যাক্সিমাম মানুষ এখানে উপস্থিত ছিলেন। অনেকেই আসতে পারে না অনেক ঝামেলার জন্য, কিন্তু যারা আসছে তাদের সবাইকে নিয়ে আমরা অনেক আনন্দ করছি। আমরা সবাই এখানে ওয়েট করতেছিলাম যে গাড়িটা নিয়ে এখন সবাই চলে যাব। তো অনেকক্ষণ ওয়েট করার পরে এখন সময় এসে পড়ছে বের হয়ে যাওয়ার জন্য। আমার গাড়িটা আমি ঘোরানোর ট্রাই করতেছিলাম। তো গাড়িটা আমি ঘোরাইতেছি, দিক দিয়ে অনেকেই ছবি তোলা শেষ, ছবি টবি তোলা অনেকেই শুরু করছে। আর এদিক দিয়া আহ, সবাই এক এক করে বের হইতেছে। তো আমিও বের হইতেছিলাম। এই যে আমি এখন রওনা দিলাম, এটা আমাদের বালুঘাটের রাস্তা। সবাই যদিও আমাদের এই রাস্তাটাকে স্পেশালি অনেক নামে ডাকে, ভালোবাসার জায়গা থেকে, কিন্তু আমি মূলত আমাদের এলাকাটাকে অনেক পছন্দ করি। যদিও অনেক উন্নয়ন দরকার আমাদের এলাকায়, তারপরও যতটুকু আছে আলহামদুলিল্লাহ। তো আমার সামনে অনেক বাইক আসছিল, যারা ধীরে ধীরে আমাদের গন্তব্যস্থল প্রথম ছিল আপনার রূপনগর। এখান থেকে আমরা সোজা রূপনগর চলে যাব। তো এর মধ্যে আমাদের একটু দাঁড়াইতে বলছে সিরামিক্স বাজারের মোড়ে। আমি চাইতেছিলাম সবাই আসুক। তো সিরামিক্স বাজারের 4 রাস্তার মোড়ে যে আমরা একটু দাঁড়াবো, ওয়েট করব। তো এসে পড়লাম সিরামিক্স বাজার মোড়ে। তো এখানে এসে আমি একটু অপেক্ষা করতেছি, তো সবাই আসুক। আমি আশেপাশটা দেখার চেষ্টা করতেছিলাম, অনেকে আমাদের দিকে তাকাইছিলেন। সবাই অনেক দুষ্টামি করতেছিল, অনেক রিক্সা, অনেক মানুষজন। দুপুরবেলা সবাই একই জার্সি, একই টাইম, সবার কাছেই হুন্ডা, সবাই একটু কৌতূহল দৃষ্টিতে আমাদের দেখতেছিল। তো অনেক রিক্সাওয়ালা গাড়ি থামাই আমাদের দেখা শুরু করছে। ভাল লাগতেছিল, মানে এইরকম ট্যুর তো আমি ছোটবেলা থেকেই দিয়ে আসতেছি। হ্যাঁ, আমার অনেক এক্সপিরিয়েন্স আছে। আমার কাছে এগুলা তেমন কোনো অন্যরকম লাগে নাই। তো সবাই যার যার মতো সেলফি তুলতেছে। কেউ তো এসে আমাকে বলতেছে ভাই একটা অটোগ্রাফ দিয়া যান। আমি তো বলতেছিলাম যে এগুলার আবার দরকার কি এই সময়ে, অটোগ্রাফ দেওয়ার তো অনেক সময় থাকবে, আপনি ছবি তুলে নেন। তো অনেকের সাথে ছবি টবি তোলা হয়েছে, আপনারা ভিডিওর সামনে দেখতেও পারবেন। তো আমাদের টিম মেম্বাররা এখনো আয়সা প্রেজেন্ট হয় নাই। সবাই সবাই ওইখান থেকে ভিডিও করতেছে আর রেকর্ড করতেছে আমাদের হোল ভিডিও। তা আমি যেমন একটা ব্লগ বানাইতেছিলাম, তো ওদিক দিয়েও অনেকেই ব্লগিং করার জন্য
মানে সুন্দর কইরা ভিডিও করতেছিল। তো কেউ কেউ আমার ক্যামেরা সম্পর্কে ধারণা নিতে চাইতেছিল যে ভাই এত সুন্দর এত দামি ক্যামেরা কিভাবে লাগাইছেন, পইরা যায় কিনা। তাই আমি বললাম না সমস্যা নাই। এর মধ্যে সবাই আইসা পড়ছে, অনেক ট্রাকও আইসা পড়ছে, রাস্তা ব্লক হয়ে যেতেছিল, তো আমরা আগাইতেছিলাম। তো এই সামনে অনেক হুন্ডা, অনেক বাইক, অনেক রিক্সা, অনেক মানুষ, আমার সামনে সিরিয়ালি অনেক মানুষ। তো আমরা এখন রওনা দিলাম, আর এইখান থেকে শুরু হইলো আমাদের আজকের ট্যুর, সিরামিক্স বাজার টু রূপনগর। তো আমরা এইভাবেই আগাইতেছিলাম, প্রত্যেকেই সিঙ্গেল অথবা ডাবল, যে যার হুন্ডায়। আমি আমার R15 একাই ছিলাম, আমি কাউরে নেই নাই, কারণ আমার এই মানে সুন্দর গাড়িটা আমি চাইতেছিলাম না কেউ আসুক। আর আমরা এখন বর্তমান অবস্থান করতেছি সিরামিক্স বাজার। এটা আপনার ভাগলপুর জামে মসজিদ। যদিও আমি ছোটবেলা থেকে এই মসজিদটাকে খুব পছন্দ করি, আমি নামাজ কালাম এই মসজিদেই পড়ি। তো হাতের ডানে আমাদের ভাগলপুর মাঠ, যেটাকে আমরা ঈদগাহ মাঠ বলি। এই এইভাবে চারিপাশটা অনেক সুন্দর, অনেক বড় বড় দালান কোঠা হয়ে গেছে, অনেক সুন্দর সুন্দর মানুষজন বসবাস করতেছে আমাদের এলাকায়। ভদ্র ফ্যামিলি অনেক আসছে, আগে তো আরো অনুন্নয়ন ছিল। তো রাস্তাঘাটগুলা একটু আগের মতোই, আর একটু উন্নয়ন দরকার আমাদের রাস্তাঘাটগুলা। আমরা এসে পড়লাম মুক্তির মোড়, আর এই মুক্তির মোড় জায়গাটা খুবই সুন্দর। এইখানে আসতে আমার হাতের ডান পাশে সাভার প্রেস ক্লাব। তো ভিডিওটা লম্বা হয়ে যাবে দেখে ভিডিওটা আর একটু স্কিপ করলাম। এখন আমরা আসছি নামাবাজার। নামাবাজার প্রচন্ড জ্যাম, এই জ্যামের মধ্যে অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি। আমাদের এই নামাবাজারটার মধ্যে প্রায় জ্যাম লেগে যায়, প্রায় আমরা অনেক ভোগান্তিতে পড়ি। এই নামাবাজারের মধ্যে অনেক দূর দূর থেকে অনেক মানুষ আসে ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে। তো কেউ দোকানের উপর রাস্তা, রাস্তার উপরে দোকান, এরকম করে চলে, জীবন যাপন করে। তো যদিও রাস্তাটা পুরো ব্লক হয়ে গেছে, রাস্তাটা একটু প্রশস্ত হইলে বা গাড়ি ঘোড়ার একটু তদারকি করলে হয়তো এই জ্যামটা লাগতো না। তো অনেক দোকানপাট আর কি, এখানে প্রায় জ্যাম লাগে। মানুষেরও তো মানে উপার্জনের একটা জায়গা দরকার, তো তারা রাস্তার উপরে এইসব দোকান টোকান দেয়। যদিও আমার ক্যামেরা বা ভিডিওর মধ্যে ওগুলো দেখানো পসিবল না, অন্য একটা সময় দেখাবো। এখন তো একটা ট্যুরে যাইতেছি। তো এর মধ্যেই জামটা ছাইড়া দিছে, তো আমরা আবার আগের স্পিডে আবার উচ্ছ্বাসিতভাবে রওনা দেওয়া শুরু করলাম। তো যাইতেছি মানে চিপা রাস্তা দিয়া, যেন আপনার রিল্যাক্স আমরা যাইতে পারি। তো মেন রাস্তা দিলে গেলে কি হয় আর কি, জামটা লাইগেই থাকে, তো এই জন্য শর্টকাট অবলম্বন করার চেষ্টা করতেছিলাম। তো এই যে বের হইলো মাত্র আমার গাড়িটা। তো আমরা এখন উঠা গেলাম নামাবাজারের ব্রিজ, যে ব্রিজটার কারণে আমরা এপার বাংলা ওপার বাংলা একসাথে হইতে পারছি। দেখা যায় ওপার বাংলার ইন্ডিয়ার থেকে অনেক মানুষ এই বর্ডার ক্রস করে আমাদের বাংলাদেশের ভিতরে ঢুকে, আবার আমরাও বর্ডার ক্রস করে বিনা পাসপোর্টে ওই পারে যাইতে পারি। এই যে দেখতে দেখতে নামাবাজার ব্রিজ এখন আমরা পার হয়ে গেলাম। তো পথে আমাদের একটু থামতে হইলো, সবাই যেন পাসপোর্ট চেকিং করে এই পারে আসতে পারে, এই জন্য আমরা সবাই একটু দাঁড়াইলাম। তো অনেকেই বলতেছে যে এখানে দাঁড়ানো দরকার নেই, এটা একটা মোড়, আমরা একটু সামনে যাই দাঁড়াই। তো যেই কথা সেই কাজ, এই মোড়ের মধ্যে আমরা দাঁড়াইতে দাঁড়াইতে অনেকেই দেখা যাইতেছে জাম বাজায় ফেলাইতেছে, চিকন রাস্তা তো
দেখা যায় এক লেনের রাস্তা, ওই পাশ থেকে গাড়ি আসতে পারতেছে না, আবার আমরা এই পাশ থেকে যাইতে পারতেছি না। তো এর মধ্যে সবাই বলতেছিল যে আপনারা একটু সামনে যেয়ে দাঁড়ান, দাঁড়াইলে ভালো হয়। আমরা এটা প্রিপারেশন নিতেছিলাম যে ঠিক আছে তাহলে আমরা সামনে যাই। তো এই যে আমরা যাওয়া শুরু করলাম আবার সামনে। তো আমার সামনে ছিল অনেক ছোট ভাই, বড় ভাই, বন্ধু। তো সবাই আমরা মূলত একসাথেই একটি ট্যুরে অংশগ্রহণ করছি, যেখানে সবাই ছোট বড় একত্রিত একটি বন্ধু সমাজে রূপান্তরিত হয়েছি। এখানে কেউ ছোট কেউ বড় এরকম নাই, সবাই আমরা বাইক রাইডার। তো কথায় কথায় ভুলেই গেছিলাম মানে পরিচয় করে দিতে, আমরা হইতেছে সাভার বাইক রাইডার। তো এখানে প্রত্যেকে যে যার বাইক নিয়ে মানে অংশগ্রহণ করে আমাদের রাইডে। আপনারাও যদি কেউ যদি অংশগ্রহণ করতে চান আমাদের বাইক রাইডারে, তাহলে অবশ্যই অংশগ্রহণ করতে পারবেন। মানে এটা জাস্ট আমাদের একটা ক্লাব আর কি। আর এই ক্লাবটা আমরা সামনে আরো বড় আকারে করব, পুরা সাভারে আমরা আরো ব্যাপক আলোড়ন সৃষ্টি করব, মানে এইরকমই আমাদের চিন্তা ভাবনা। তো আমরা রূপনগরের উদ্দেশ্যে যেহেতু রওনা দিছি, তো রূপনগরের ভিতরে ধীরে ধীরে আমরা আগাই যাইতেছি। তো পাশ দিয়ে রূপনগরের সুন্দর রাস্তার ভিউ গুলা দেখা যাইতেছিল, কি সুন্দর বাড়িঘর, কলা গাছ দেখা যাইতেছিল। তো আমরা ডান সাইডে টার্ন নিলাম। তো আমাদের গাড়িগুলা ছুটতেছিল দ্রুত বেগেই, সুন্দর আঁকা বাঁকা রাস্তা, আশেপাশে অনেক সুন্দর বাড়িঘর। নির্বাচনের অনেক পোস্টারও দেখা যেতেছে, যদিও আমাদের এলাকার মধ্যে এই মাসের দেখা যাইতেছে 21 তারিখে নির্বাচনের তারিখ। তো নির্বাচনের এই প্রচারণাও দেখা যেতেছিল আমাদের ক্যামেরায়। তো এর মধ্যে আমাদের মাথার মধ্যে একটি আইডিয়া কাজ করে যে ব্রিজের উপরে থেকে কেউ ভিডিও করবে, আমরা এক এক করে সবাই ব্রিজের উপর ওঠা শুরু করব। তো যেই কথা সেই কাজ, আমাদের টিম থেকে একজন উপরে গেল, যে মূলত আমাদের টিমের অ্যাডমিন। তো উনি চলে গেছে ব্রিজের উপরে। তো আমরা সবাই প্রিপারেশন নিতেছিলাম। এক সাইড হয়ে দাঁড়ানোর কথা ছিল যদিও, কিন্তু অনেকেই না জানার কারণে রাস্তার মাঝখানে রাস্তা ব্লক করে দাঁড়িয়ে পড়লো। তা আমরা একটু সাইড রাখলাম যেন মানুষের অসুবিধা না হয়। এর মধ্যে এক এক করে আমরা রওনা দিলাম, যে যার হুন্ডা নিয়ে। তো এই যে আমি আমার হুন্ডা নিয়ে দ্রুত গতিতে আগাইতেছিলাম। এই যে আমি এখন ব্রিজ উঠে গেলাম। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর ভিউ। রূপনগরের এই ব্রিজটা আমার কাছে খুবই ভালো লাগে। এই ব্রিজটা যেমন উঁচু তেমনই ঢাল। আগাইতে আগাইতে হঠাৎ করে বুঝতে পারলাম যে পিছনে তো অনেকেই এখনো মানে আয়সা পৌঁছায় নাই। তাই একটু চিন্তা করলাম একটু দাঁড়াই, সবাই আসুক। দেখা যেতেছে একসাথে একটা ট্যুরে গেলে যে যার মতো গেলে তো আর হয় না, জায়গায় জায়গায় ব্রেক করতে হয়, থামতে হয়। আমাদের ট্যুরের প্রধান আকর্ষণই হইতেছে মানে ছবি তোলা, তারপর জায়গায় জায়গায় সবার জন্য ওয়েট করা, মানে এগুলাই একটি ট্যুরের মূল কাজ। দেখা যেতেছে একা একা যদি যে যার মতো যাইতে থাকে তাহলে তো এটা মানে সিঙ্গেল রাইড হইলো। দেখা যেতেছে একটা ট্যুর তো আর হইলো না, সবাই মিলে একটা ক্লাব তো আর হইলো না। তো এই আর কি, আশেপাশের অনেক গাড়িগুলাও আমাদের জন্য দেখা যেতেছে মানে এই মানে জ্যাম সৃষ্টি হয়ে যেতেছিল। তো কি আর করা, যেহেতু সিঙ্গেল রাস্তা, সবাই সবার সাধ্যমতো চেষ্টা করতেছি যেন মানে বাইপাসের যে গাড়িগুলা ছিল, আশেপাশের গাড়িগুলা, ওরা যেন স্মুথলি রান করতে পারে, আমাদের পাশ দিয়ে যেন চলে যেতে পারে, ওদের যেন ডিস্টার্ব না হয়। মানে আমি এদিক দিয়ে অনেকটাই সতর্ক করতেছিলাম যে সবাই একটু সাইড হয়ে দাঁড়াবেন। অনেকে স্মুথলি চলে যেতে পারতেছিল, অনেকে কৌতূহল বশত আমাদের দিকে তাকাইতেছিল যে আমরা এখন ট্যুরের মধ্যে মানে কি কি করতে পারি।
অনেকে কৌতূহল চোখ নিয়ে তাকাইতেছিল। অনেক রিক্সা আমাদের পাশ থেকে চলে যেতেছিল, আর রিক্সা যারা প্যাসেঞ্জার ছিল তারাও তাকাইতেছিল। তো এই ধীরে ধীরে আমরা আগাইতেছিলাম, সুন্দর মুগ্ধ বাতাসগুলো লাগতেছিল। এইখানে আমি চাইলেই ভিডিওটা একটু স্পিডে করে দিতে পারতাম। তো আমি চাইছিলাম যে ভিডিওটা একটু মানে রিল্যাক্সও কেউ দেখুক, এই জন্যই মূলত ভিডিওটার এখানে স্পিডটা বাড়াইলাম না। আর রূপনগরের জায়গাগুলা দিন দিন ভরাট হয়ে যাইতেছিল। সুন্দর জায়গাগুলা আজকে অনেকটাই ভঙ্গুর টাইপের হয়ে গেছে। চারপাশের ঘাসগুলা আগে অনেক নিচু ছিল, এখন ঘাসগুলা বাড়িঘর অনেক কাছে চলে আসছে। এদিক দিয়ে কোনো বাড়িঘর বাউন্ডারি কিচ্ছু ছিল না কিছুদিন আগেও। আমার এখনো ফোনের মধ্যে অনেক রেকর্ড আছে, যেগুলা আমাদের এই যে এই সিনারিটা যেরকম দেখতেছেন চারিপাশে ফাঁকা, এরকম ফাঁকা দেখা যাইতো ওইখানটা দিয়েও। এই যে আমরা সবাই সিরিয়ালি বাইক রাইড করতেছি, যে যার হুন্ডা ব্যালেন্সে রাখার চেষ্টা করতেছে। আশেপাশের অনেকেই আমাদের দিকে তাকাইতেছিল, অনেকেই আমাদের দেখা মানে চোখই সরাইতে পারতেছিল না। মানে একবার মানে তাকানোর পরে দেখা যায় আবারও তাকায়, মানে এরকম। আবার অনেকেই তাকায় আছে তো আছেই, অনেক ছেলেরা অনেক মেয়েরা, মানে যে যার মতো আমাদের দেখতেছিল। আমরা খুব সেফলি রাইড করতেছিলাম, মানে এইটা এনশিওর করতেছিলাম যেন কেউ কারোর সাথে একসাথে লাইগে না যায়, মানে কোনো অ্যাক্সিডেন্ট না ঘটুক। এত সুন্দর একটা পরিবেশ আমরা আইসা পড়ছি, যদি একটা অ্যাক্সিডেন্ট ঘটাই যায় তাহলে এই রাইডটার তো কোনো সার্থকতা থাকলো না, একটা বিফল বাইক রাইড হইল। এই সমস্ত কারণেই চাইতেছিলাম যে একটা সফল রাইড হোক, সবাই যথেষ্ট কেয়ারফুল থাকবো যেন কোনো দুর্ঘটনা না ঘটে। সবাই রাস্তাটা যথেষ্ট ছাইরা রাইড করব, সামনের গাড়িগুলো পাস করতে দিব, পিছনের গাড়িগুলো পাস করতে দিব। মানে এই সমস্ত চিন্তা ভাবনা থেকেই মূলত এরকম একটি রাইড আমাদের অ্যারেঞ্জ করা। তো এই সুন্দর রাস্তা, সুন্দর ঘাট, এই জায়গাটার নাম হইতেছে রূপনগর। এত সুন্দর দেখাই নাম রূপনগর। সুন্দর না হইলে যে জায়গাটার নাম কিন্তু কখনোই রূপনগর হইতো না। আর আমরা দেখতে দেখতে রূপনগরের প্রায় শেষ প্রান্তে চলে আসছি। এই রূপনগরের অনেক রেস্টুরেন্ট, এগুলো নিয়ে আমার অনেক ব্লগ আছে, যেগুলা ইউটিউবে কিছু প্রকাশিত হয়েছে, কিছু আহ, এখনো পাবলিশ করা হয় নাই। তো অনেকে অনেক দ্রুত বেগে গাড়িটা চালাই যেতেছে, অনেকেই আমাদের দেখা গাড়ি স্ট্যান্ড করা শুরু করছে। এখানে আমরা কিছু ছবি তোলার উদ্দেশ্যে মূলত থামছি। তো আমাদের টিমের কেউ কেউ বলতেছিল যে এখানে কিছু ছবি তোলা হোক, কিছু ভিডিও করি আমরা সবাই। তো কেউ কেউ ছবি তুলতেছিল, কেউ ভিডিও করতেছিল, আর আমার তো ফোনের অলওয়েজ ভিডিও অন করে রাখছি। তো আমার তো আর কোনো চাপ টাপ নাই, যেমন কথা তেমন কাজ। যে যার মতো ছবি তোলা শুরু করলো। একটা ছেলে সবাইকে ডাকতেছে যে সবাই সামনে আসেন। তো অনেকেই পিছনে দাঁড়ায় ছিল, যারা সামনে আসতে চাইতেছিল না। কিন্তু আমাদের তো ওই মাথা থেকে ওই মাথা হয়ে যায়, অনেক দূর পর্যন্ত হয়ে যাইতেছে, এই জন্য মূলত ডাকতেছে। তো যেভাবে রিক্সা বা হুন্ডা পাস করতেছে, যে কোনো সময়
মানে এটা অনেক একটা বিজি রোড। হ্যাঁ, এই রোডটার মধ্যে দেখা যাইতেছে যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। এই সমস্ত কারণেই আমরা এই রোডটাকে অনেক ভয় পাই। তো আমরা সামনে একটা সুন্দর লোকেশন আছে, ওইখানে যাওয়ার জন্য ডিসিশন নিতেছিলাম। তো অনেককে এখনো ওই জিনিসটা শেয়ার করা হয় নাই। তো সবাই শেয়ার করতেছি যে আমরা সামনে একটা সুন্দর প্লেস আছে রূপনগরের ভিতরে, ওই জায়গায় যাব। ওই জায়গাটার নাম হইতেছে আরশিনগর। তো আরশিনগরে এখন আমরা যাওয়ার উদ্দেশ্যে সবাই সবাই যার যার মানে বাইকের মধ্যে ওঠা শুরু করলাম। এই যে এক ভাই ঢিলা ঢিলা ভিডিও করতেছে, আর আমার তো সেলফোনটা দেখলাম তখন 5টা 1 বাজতেছে। এই যে এক ভাই উল্টা হয়ে আমাদের ভিডিও করার উদ্দেশ্যে, আজব ক্যারেক্টার যদিও, উল্টা হয়ে ভিডিও করতেছে। মানে আমাদের তো একটি ফেসবুক ফ্যান পেজ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। তো এই সমস্ত কারণেই এই ভিডিওগুলো শুট করা। দেখা যাইতেছে আমরা মূলত মানে বাইক রাইড করতে আসি নাই, মানে ফটো শুটের জন্যই আসছি। একটু পর পর ব্রেক করতেছি, গাড়ি থামাইতেছে, ফটোশুট করতেছি। তো এইভাবেই চলতেছে আর কি। তা আমরা রওনা দিলাম আরশিনগর উদ্দেশ্যে। তো আমি সবাইকে হর্ন বাজায় সিগন্যালটা দিতেছি যে সবাই একটু কেয়ারফুল থাকবেন, আমি পিছনে আছি, এই আর কি। এক চাচা কি করছে, রাস্তার মাঝখানেই এই যে ধান শুকা দিছে। এই ধানগুলোর জন্য যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। আর এটা একটা এই যে রূপনগর স্টান আর কি। দেখা যায় এই জায়গাটার মধ্যে অনেক সময় অনেক মানুষ আইসা মানে তার নিজস্ব লোকেশনে যায়। তো আমরা রূপনগর স্টান থেকে আরো সব ভিতরের দিকে যাওয়া শুরু করলাম। এই জায়গাটা মূলত রূপনগরের চাইতেও সুন্দর, যেটা আমার ওপিনিয়ন ব্যক্তিগতভাবে। রূপনগরে এখন তেমন কিছুই নাই দেখার। আশিনগরটা মোটামুটি একটু মাঠের মতো, তো ওই জায়গাটা আবার একটু মনটা জুড়াইয়া যায়। আশেপাশে অনেক বাসা বাড়ি আছে যেগুলো আন্ডার কনস্ট্রাকশন। সবাই যে যার মতো হর্ন দিতেছি যেন সবাই একটু কেয়ারফুল থাকি। এইখানে আরশিনগরে এমন অনেক জায়গা আছে যে জায়গাগুলা খেয়াল না করলে মুহূর্তের মধ্যে অ্যাক্সিডেন্ট হইতেই পারে। তো আমি শুধু আরশিনগরকে মেনশন করতে চাই না, আমি হোল এই ধামরাই এরিয়াটাকে মেনশন করতে চাইতেছি। এখানে অনেক জায়গা আছে যে জায়গাগুলা সাথেই বাড়িঘর, সাথেই আপনার একটা মানে রাস্তার বেড দিছে, সাথেই ইউটার্ন, কোথাও কোনো সিগন্যাল নাই, কোথাও রাস্তার কোনো মানে পরিষ্কার পরিচ্ছন্নতা নাই। কয়েকটা রাস্তা ব্যতীত মোটামুটি অনেকগুলো রাস্তাই নোংরা, এই যেমন ধুলাবালি এগুলা দেখা যাইতেছে, মারাত্মক লেভেলের ধুলাবালি এগুলা। মানে যারা হেলমেট ছাইরা আসছে তারা তো হারে হারে বুঝতে পারতেছে যে কেমন ধুলাবালি। এই যে একজন রাস্তার উপরে ধান শুকা দিছে, আমরা এই যে এতগুলো হুন্ডা নিয়ে যাইতেছি শুকনা ধানের উপর দিয়ে আর কি। তো আমরা দেখতে দেখতে আশিনগরের কাছেই চলে আসছি।
এটা আপনার রাশিদনগরের জাস্ট শুরু। আমাদের হর্ন দেখে আশেপাশের মানুষ সব মানে খুবই এক্সাইটেড যে হইতেছে কি এইখানে। হিউজ পরিমাণের আমরা মানুষজন ছিলাম। আমরা এখানে মোটামুটি 50 জন হইতেই পারি, 50 জন আর 30টার মতো ঘন্টা ছিল আমাদের। আমার গোনা হয় নাই, আমি গোনার মানে সময় করে উঠতে পারি নাই। আমি হোল ট্যুরটার মধ্যে একটু হারাই যাওয়ার ফিলিংসে ছিলাম, মানে একটা অজানা প্লেসে যাইতেছি, একটু এনজয় করব, একটু দুষ্টামি করব, ফাইজলামি করব, মানে এরকম একটা মেন্টালিটি নিয়ে বের হয়েছিলাম। তো আমাদের টিম মেম্বারের মধ্যে সবাই খুবই মানে ফ্রেন্ডলি ছিল। কারো আমি কোনো কথায় কষ্ট পাই নাই, সবাই খুবই ভালো ছিল। সবাইকে আমার খুব ভালো লাগছে। আমার R15-এর কারণে আমি একটু নার্ভাসই ছিলাম। দেখা যেতেছে আমি এত দামি একটা হুন্ডা নিয়ে যাইতেছি, যদি হুন্ডাটা বাই চান্স মানে একটু মানে কোথাও চোট খায়, কোথাও একটু স্কেচ পড়ে যায়, তাহলে দেখা যাইতেছে আমার হুন্ডাটার অনেক টাকা, লাখ লাখ টাকা পর্যন্ত আমার নষ্ট হয়ে যেতে পারে। আমি এই জন্য আইসা চিন্তা করলাম যে এখানে আমার হুন্ডাটা নিয়ে আসা, তো আমি একটা হুন্ডা নিয়ে আসাটা একদম উচিত হয়নি। এটা আমার এই যে মন কখনোই সায় দিত না যদি এরকম মানে প্লেস আমি জানতে পারতাম আগে। আমরা যাইতেছি আশিনগর, যাইতেছি তো যাইতেছি, শেষ হওয়ার আর কোনো নামগন্ধ নাই। কোন দিকে যাইতেছি, কিভাবে যাইতেছি আমি নিজেও বলতে পারি না। আমি শুধু ওই যে পিঁপড়ার লাইনগুলো আছে না, যেমন একটা কালো পিঁপড়া যদি হাঁটতে থাকে, পিছনে আরো 10টা পিঁপড়া ওই একই সিরিয়ালে হাঁটতেই থাকে হাঁটতেই থাকে, তা আমি সেম ওই রকম। মানে কে কি করলো না করলো আমার মাথার মধ্যে একদম কাজ করতেছে না। আমি জাস্ট সামনের বাইককে ফলো করতেছি, সামনের বাইক আমার বাইককে ফলো করতেছে, মানে এইভাবে যে যার মতো করে আগায় যাইতেছি। যদিও আমার গাড়িটা আটকায় যায় এখন, এই যে গাড়িটা আটকায় গেছে, আমার R15 গাড়িটা আটকায় গেছে, আমি খুবই কষ্ট পাইছি। এই গাড়িটা আমার খুবই একটা প্রিয় গাড়ি, আমার শখের গাড়ি। গাড়িটাকে আমি খুব ভালোবাসি। গাড়িটা এখন আমাকে নিয়ে উঠতে পারতেছে না সামনের দিকে। তো ফাইনালি আমি গাড়িটা উঠাইলাম, গাড়িটা আমার কি উঠাইবো, এর মধ্যে দেখি অনেক বাইকার্স আমার আগে চলে গেছে। যেখানে আমি সবার ফার্স্ট ছিলাম, এখন দেখি সবাই আমার ফার্স্ট হয়ে গেছে। তো যাই হোক, এটা কোনো ব্যাপার না, এর সামনে আমিও ফার্স্টে থাকবো। তো যাই হোক, ওদের ফলো করতেছি। আমার কাছে একটা সময় ফিল হইতেছে ওরা মনে হয় আমার আগে মানে মানে লোকেশনে পৌঁছায় যে ওরা প্রাইস, নোবেল প্রাইজ জিতায় ফেলাইবো। আর এগুলার চিন্তা নাই, আমি তো আমার R15টারে খেপাইলাম না, আমার এক্ষুনি আগে যেতে হইব। ওই যে এক হুন্ডা, এই যে হেলমেট ফেলাই দিছে, রাগ কইরা ফেলাই দিছে, কে কার সাথে রাগ করছে আমি এখনো জানি না। তবে বুঝতে পারলাম পার্টির সাথে আর হুন্ডার সাথে রাগারাগি হয়েছে। এই রাগারাগি থেকে হুন্ডাটা হুন্ডার থেকে ঠাস করে পড়ে গেছে। ওই যে ওরা আসতেছে, দেখলাম ওরা আশাকে ছেড়ে দিল নাকি। তো কিছু বাইকের সব আগে চলে গেছে, আমিও যেতেছিলাম। কোথায় যেতেছি কি করতেছি কিচ্ছু জানি না, তো যাওয়ার কাম যেতেছি। এটা আশিনগর, তো কেমন আইসানগর এটা আমি এখনো জানি না। তো যাওয়ার কাম যাইতেছি। রাস্তা কাঁচা পাকা রাস্তা, পাকা বলতে নাই কিচ্ছু, শুধু কাঁচা রাস্তাই, সুন্দর প্লেস। তো ধুলা যা উঠতেছে, এগুলাতে একটা কালো মানুষ ফর্সা এমনিতেই হয়ে যাইব, তার আর এক্সট্রা কইরা ফেয়ার অ্যান্ড লাভলি মাখার কোনো প্রয়োজন নেই। এই যে আরেকটু হইলে লাগাই দিত, মানে কোনো কমন সেন্স নাই। আমার গাড়িটার সামনে আমার R15 গাড়িটা এখন নষ্ট হয়ে যাইতো, ভাগ্যক্রমে আমি গাড়িটাকে সেভ করতে পারছি। আমার R15 এখন স্টার্ট হইতেছে না। তো ওই যে আবার আগের মতন ধাক্কাইতেছি, উঠো উঠো উঠো। তো যাই হোক, পরে উঠলো। এখন আমরা প্রায় আইসাই পড়ছি। খুবই সুন্দর একটা প্লেস,
চিপা চুপা জঙ্গলের মধ্যে এসে পড়ছি। এইখানে বেশি মজা হয় যদি যে কেউ প্রেম টেম করে, যদি দেখা যায় গার্লফ্রেন্ডে বাসা থেকে লুকায় নিয়ে আসে, আইসা একটু আড্ডা টাড্ডা দিল, আইলিশে মজা। আমরা এসে সব বাইকার্স, এইখানে আইসা সব ব্যাচেলাররা এখানে একটা পার্টি দিতেছি, এটা কোনো কিছু মিললো? আর তাছাড়াও দেখা যাইতেছে কোনো খাবার নাই, কিচ্ছু নাই, শুধু শুধু আইসা বসে রইলাম। তো এখানে নাকি হোন্ডা গুলা সিরিয়াল করে রাখতে হইব। আমিও যে এই কথা সেই কাজ, একজন বলতেছে হোন্ডা সিরিয়াল করে রাখার কথা হইছে। তো দেখা যাইতেছে ওরা বলতেছে যে ভাই এখানে রাখলে ক্যামেরার ভিউ ভালো আসবে না, একটু ওই পাশে নিয়ে রাখেন। আমি আবার এর মধ্যে আমার গাড়িটা পার্কিং করে ফেলাইছি, ওদের কথা শুনে আবার গাড়িটা স্টার্ট দিতেছি। চিকুন চাক্কা তো জায়গায় জায়গায় বালিতে ফাইসা যায়। আরে বেজাল, সবার দাগে তেল তেলায়, আমার দাগে আটকে। সুন্দর একটা প্লেস, মানে খোলা একটা মাঠ। মেন কথা হলো এইটা, এই মাঠের মধ্যে যে আসবো তারই ভালো লাগবো। সুন্দর জায়গা তো, ঘাসগুলো অনেক ভালো। দেখা যেতেছে এরকম একটা মাঠ আমাদের ইয়াং জেনারেশন আর মানে এখন মানে কল্পনার মানের মতো হয়ে গেছে, মানে ওরা এখন মাঠটা কিছুই চিনে না। আমার গাড়িটা এখন নিউট্রাল করলাম, এখন পার্কিং করতেছি। পার্কিং করা শেষ, আশেপাশে কিছু কম দামে গাড়ি নিউট্রাল করলো, পার্কিং করলো। এখন আমরা এখানে একটু ঘোরাঘুরি করব। এইখানে মূলত আমরা অনেকক্ষণই ঘুরছি, লম্বা একটা সময়। তবে সবাই সবার মতো কইরা এখনো আইসা পৌঁছায় নাই। তো এই যে আমার R15 কে যেন হাত দিতেছে, এই কে 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 যেন আমার গাড়িটা হাত দিল। আওয়াজ তো কম না, আমার R15 যদি নষ্ট হয়ে যায়। ফাজিল ছেলে, ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। আমার গাড়িটা একটু সুন্দর করে সাজাইয়া দিল। দেখি একটু মনে কয়টা বাজে, 5:12, তার মানে 12 মিনিট লাগলো আমরা এখানে এসে পৌঁছাইতে। এর মধ্যে আমার বড় ভাই ফোন দিছিল। আমার বড় ভাই যদিও আমাদের শোরুমটার মধ্যে একাই একাই শোরুমটা সামলাইতেছে, ব্যাপার না। বড় ভাইরে আমি সারাটা দিন সময় দিচ্ছি। এখন ভাইয়ারে বইলে আসছি, ভাই তুমি শোরুমটা একাই সামলাও, আমি ইনশাল্লাহ সন্ধ্যার পরে আসবো। আমি সারাদিন ছিলাম, এখন আমার বড় ভাইয়ের বসার সময়, এখন বড় ভাই বসে রয়েছে। তো আমি আসছি একটু হ্যাং আউটে। সেই জন্য অনেক কথা বলতেছে, কেউ ছবি তুলবো। এখন স্টাইল কে কোনটা, মানে কিভাবে যে ছবি তুলবো খুঁজে পাইতেছে না। এর মধ্যে আমাদের আরো কিছু বাইকার্স আসা এখনো বাকি। দেখা যাচ্ছে আরো 2-3টা বাইক এখন আসতেছে, তারা অন দা ওয়ে। তাদের জন্য মূলত আমরা একটু অপেক্ষাই করতেছিলাম। এর মধ্যে সূর্যটাও মানে আসর আজান হয়ে গেছে, সূর্যটাও মাথার উপরে তেমন ভাবে রোদ দিতেছে না, কিন্তু মিষ্টি একটা রোদ লাগতেছে সবার। মানে দেখা যেতেছে খুব একটা কড়া না, আর ঠান্ডা জায়গা তো, মানে কোনো কোলাহল নাই, কোলাহল মুক্ত একটা জায়গা। এরকম জায়গায় মূলত আড্ডা বা ঘোরাঘুরি কইরা ভালো লাগে। তো আমরা এখানে অনেকক্ষণ ছিলাম, মোটামুটি 1 hour। তো এই 1 ঘন্টার মধ্যে আমরা অনেক ছবি তুলছি, অনেক স্টাইল করছি, যেগুলার লিঙ্ক থাকবে ডেসক্রিপশনে। আপনারা আমাদের ছবিগুলো বা আমাদের ফ্যান পেজ থেকে ঘুরে আসতে পারেন, বা আমার পার্সোনাল পেজ থেকে ঘুরে আসতে পারেন, দেখতে পারেন আমরা কি কি ছবি তুললাম, কি কি স্টাইল করলাম, বা আমাদের ক্লাব সব সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। তো যাই হোক, আমরা এখন রওনা দিলাম আলাউদ্দিন পার্কের উদ্দেশ্যে। সবার সাথে এটা ডিসকাস হয়ে গেছে। তো
এখন অনেকটাই সময় চলে যাওয়ার পরে সূর্যটা এখন মানে ডোবা শুরু করছে আর কি। তো কেউ ভুল ওয়েতে চলে গেছে। হ্যাঁ, তো তারা আবার আমরা নিয়ে আসতেছি রাইকা। তো এই আর কি। সামনে কিছু বাইকার্স, ওরা মানে নিজেরাও বুঝতে পারতেছে না যে কোন দিকে যাবে। তখন তো আমাদের একটা গোল ছিল যে আমরা চিনি এই রাস্তাটা দিয়া মাঠের মধ্যে এই রাস্তায় গেলে পৌঁছে যাব। কিন্তু এখন তো এই রাস্তা আমরা চিনি না, আলাউদ্দিন পার্কের রাস্তাটা এইখান দিয়ে বের হওয়া যায়, কখনো তো আমরা কেউ বের হই নাই। তো এলাকাবাসীকে জিজ্ঞেস করে 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 আমরা এখন বের হওয়ার চেষ্টা করতেছি। তো রওনা দিলাম আবার। এখন পথের মধ্যে একটু যেতে না যেতে আবার শুনলাম এই রাস্তাটাও ভুল। এখন আর কি করার, মনের দুঃখে আবারও গাড়িটা ইউটার্ন নিতে হইতেছে, আবারও ব্যাগে নিতে হইতেছে। কষ্ট আর কষ্ট, না জানলে যা হয় একটা রাস্তার মধ্যে। যাই হোক, আমাদের এই রাস্তাটা এই একটাই ভুল, এরপর আমাদের আর ইনশাল্লাহ কোনো ভুল হয় নাই। এখন আমার গাড়িটা ঘোরানো শেষ, এখন আমরা গাড়িটা নিয়ে যাইতেছি আবারও সেই বালি, যে বালিতে আমার R15 অনেক পছন্দ করে। এই বালির কাছে আসলে আর নড়তে চড়তে চায় না। এখন কেউ কেউ আবার খুবই প্রফেশনাল আছে, তারা আবার অন্য রাস্তায় চলে গেছিল। তাদের কেউ কেউ ডাকতেছে যে ওই রাস্তা না এই রাস্তায় আসো। আর ওদিকে ছিল, আমার ক্যামেরার মধ্যে যদিও এখন দেখা যাইতেছে না। তো এই তো আর কি। কেউ কেউ এতটা এক্সাইটেড যে চলন্ত অবস্থায় সেলফি নিতেছে, ভিডিও করতেছে। তো এই যে বিসমিল্লাহ বলে আমাদের রাইড পুনরায় শুরু। এই জায়গাটা খুবই ডেঞ্জারাস সামনে, আমি কল্পনাও করি নাই এইরকম মানে ভিআইপি রাস্তা আমার জন্য অপেক্ষা করতেছে। আমার মতো একটা ইউটিউবার, বাংলাদেশের নাম্বার 100 ইউটিউবার, আমি এই 100 নাম্বার ইউটিউবার হয়েও আমার জন্য এরকম ভিআইপি রাস্তা, আমি খুবই সারপ্রাইজ। এই যে একজনের গাড়ি বন্ধ হয়ে গেছে। কেউ কেউ আবার এই ভিআইপি রাস্তার মাঝখানে দাঁড়ায় অপেক্ষা করতেছে যে সবাই আসুক, কে কখন কইরা যায়। যদিও এখানে আমাদের পুরো জার্নিটার মধ্যে কোনো অ্যাক্সিডেন্ট ঘটে নাই, আমরা সবাই খুবই প্রফেশনাল রাইডার। আশেপাশের মানুষজন তো ভাবতেছে আমরা মানে নির্বাচনে বের হইছি। এর মধ্যে একটা ফানি কথা হইল এরকম যে এক লোক জিজ্ঞেস করতেছে, আরে ভাই আপনারা কোন পক্ষ? তা আমাদের দল থেকে একজন উত্তর দিতেছে, আরে ভাই আমরা তো নিরপেক্ষ। আর একজন বলতেছে যে আর অনেক কথাই বলছে, এখন মনে আসতেছে না। তো পুরো জার্নিটার মধ্যে আমরা বিভিন্ন স্লোগানে মানে যাতায়াত করছি। ও এর মধ্যে এক বাইরে জিজ্ঞেস করছে যে ভাই আপনারা কোন লীগ? আমাদের এক ভাই আবার অ্যান্সার করছে আমরা হইতেছে গলাকাটা লীগ। তো যাই হোক, পুরো জার্নিটা আমাদের কাছে খুব ভালো লাগছে। এই যে কেউ হেলমেট নিয়ে আসছে, যদি হেলমেট পরে নাই, আমি আবার হেলমেট পইরা হুন্ডা রাইড করতে খুব পছন্দ করি। হেলমেট ছাড়া আমি আরো হুন্ডা চালাইতেই পারি না। দেখা যায় একটা বাইক চালাইতে গেলে আমার চোখে হিউজ পরিমাণে ধুলাবালি যায়, যার জন্য আমি চোখ সারা রাতে চুলকায়। যেদিন আমি হুন্ডাটা রাইড করি তারপর আমার চোখ চুলকাইতে থাকে। তো এই জন্য আমি মানে যখনই আমার R15টা নিয়ে বের হই আমি অবশ্যই হেলমেটটা নিয়েই বের হই। আর আপনারা যারা হেলমেট ছাড়া গাড়ি চালান, আমি সাজেস্ট করবো হেলমেট ছাড়া চালাবেন না।
অবশ্যই অবশ্যই হেলমেট পরে চালানোর চেষ্টা করবেন। হেলমেট ছাড়া গাড়ি চালাইলে যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট ঘটতেই পারে। তো কেউ লাইফের রিস্ক নেবেন না আর কি। তো এই যে আমরা এখন যাইতেছি আলাউদ্দি পার্কে, কিন্তু রাস্তা আর শেষ হইতেছে না। মাঝখানে মাঝখানে অনেক বাচ্চা কাচ্চা, অনেক মানুষ, অনেক বাচ্চারা চিল্লাচিল্লি করতেছে আমাদের দেখে। আর যে ঝাঁকি সম্পূর্ণ রাস্তা, কেউ যদি এই ঝাঁকিওয়ালা রাস্তায় আসে, আর যে ধুলাবালির যে রাস্তা, মানে ঝাঁকিতে ঝাঁকিতে পুরা দেহের তো চর্বি কইমা যাইবই, এটা তো নিশ্চিত। আর ডায়রিয়া রোগীর হলে তো কোনো হিসাবই নাই, ডায়রিয়া ওইখানে হয়ে যাবে। আর ধুলাবালির জন্য তো কোনো কালা মানুষ আসলে ফর্সা হয়ে যাবে। দেখতে পারতেছেন আমাদের, মানে দেখা যাইতেছে বাইক যে টিমটা, আমরা টিমের প্রত্যেকের জার্সিটা কালো, কিন্তু যাই সাদা দেখতেছেন ওই সাদা লেখাটুকু মনে করেন এই ধুলাবালির মানে কারিশমা, মানে যে ঝাঁকি। এর মধ্যে আবার স্লোগানে এসে পড়ছে, লতিফ ভাই। বাহ 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 বাহ, খুবই সুন্দর খুবই সুন্দর। আমরা সবাই সিরিয়ালি হুন্ডা চালাইতেছিলাম, যেহেতু সিঙ্গেল রাস্তা, কেউ কাউরে ওভারটেক করতে চাইতেছিলাম না। মানে আমরা, মানে আর যাই করি মাথার মধ্যে সেফটি ফার্স্ট একটা কথা মাথায় রাইখেই দিই, যেন মানে কোনো অঘটন না ঘটে। আর এদিক দিয়ে আমরা কনফিউজড হয়ে গেছি যে আহ, আমরা যে আলাউদ্দি পার্কে যাব, মানে কোন দিক দিয়ে কোন দিক দিয়ে যাইতে হয়, অনেকটা জিজ্ঞেস করতেছিলাম, অনেকে আমাদের রাস্তা দেখাই দিতেছিল। তো এই আর কি, আমরা ধীরে ধীরে চলতেছিলাম আলাউদ্দি পার্কের উদ্দেশ্যে। পার্কটার নাম যদিও আলাদিন পার্ক, আমি আলাউদ্দি পার্ক আলাউদ্দি পার্ক বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার আবার অনেক কিছুতে অনেক সমস্যা আছে। যেমন আমার কারো কোনো জিনিস যদি ভালো না লাগে, নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে ওই জিনিসটার মানে প্রোনাউন্সিয়েশন করি। যে যাই নাম রাখুক, আমার মন মতো নাম না হইলে আমি নামটা উচ্চারণ করি না। আলাদি পার্ক কি বলি, আলাদিন পার্কটা আমার বলতে মনেই চায় না। তো আমরা মূলত এখন একটা পাকা সড়ক আইসা পড়ছি। এই পাকা সড়কটা আমার কাছে খুবই ভালো লাগে। একটা হুন্ডা রাইড করতে যে কতটা মজা লাগে, একটা পাকা রাস্তায় আসলে, পিচ ঢালাই রাস্তা পাইলে, এইটা বলার ভাষা রাখে না। মানে অনেকক্ষণ যদি ভাঙা কাঁচা রাস্তা চালানোর পরে যদি একটু মানে স্মুথ রাস্তায় আসা যায়, তাহলে মনটাই ভরে যায়। মানে তখন মনে হয় যে আহ কি শান্তি। তো এই জায়গায় আমরা আরো কনফিউজ হয়ে গেছি। মানে এখন সবাই থামতেছি, কেউ বলতেছে পিছনের দিকে আলাদি পার্ক, আর কেউ বলতেছে সামনের দিকে। এখন আমরা সবাই কনফিউজড। এখন আমরা গাড়িটা থামানোর পরে কাউরে জিজ্ঞেস করবো, লোক খুঁজে পাইতেছি না। তো কাউরে কাউরে পাই আমরা জিজ্ঞেস করলাম। পিছনে পিছনে আলাউদ্দি পার্ক। এখন আমি জিজ্ঞেস করলাম, একজন বললো সামনের দিকে। ঠিক আছে, চলো সবাই সামনে। আমরা আবার রওনা দিলাম সবাই সামনের দিকে। সামনে একটি বিশাল বড় ট্রাক আসতেছিল আমাদের দিকে। এই জায়গাটা আসলে মনে হয় কি আমরা সাভার থেকে মানে অনেক দূরে চলে আসছি। মানে সাভারের অনেক বাহিরে, অনেক দূরে, অনেক ভিতরে কোথাও কোনো গ্রামে আসছি। মানে এটা যে সাভারের একটি অংশ, মানে ধামরাই যদিও সেক্টরটা পড়ে, কিন্তু আমাদের সাভার থেকে যে মানে মুহূর্তের মধ্যে আইসা পড়া যায়, এইটা আমার কাছে খুব ভালো লাগে। আমরা এখন একটা বাজারে আছি, এই বাজারটার নাম কি আমি বলতে পারবো না, কিন্তু বাজারটা খুবই সুন্দর। আমরা হুন্ডা চালাইতেছি, কত ইয়ং মেয়ে আমার দিকে তাকায় মুচকে মুচকে হাসতেছে, যদিও আমার এগুলোর প্রতি কোনো লোভ নাই। আমি এইভাবে হুন্ডা চালাইতেছিলাম আর দেখতেছিলাম, এই গাড়ি আইসা পড়তেছিল আমার উপরে। আমি খুব ব্যালেন্স করে চালাই, যদিও সেফটি ফার্স্ট, আমি কখনো বেপরোয়া হুন্ডা চালাই না। তো দেখতে দেখতে আমরা আইসা পড়লাম আলাদি পার্ক। এখন সবাই যার যার মতো করে
আমাদের গাড়িগুলো পার্ক করতেছি। তো আমার যে কথা সেই কাজ আইসা পড়লাম। আমার R15টাকে এখন স্টার্ট অফ করে দিলাম। এখন আমরা এখানে নামছি মূলত একটু ঠান্ডা খাওয়ার জন্য। অনেকক্ষণ ধরে আমরা শুট করতেছিলাম, একটু যদি ঠান্ডা না খাই। এই তো একটা মজার কাহিনী, এই যে এখন দেখা হয়ে গেছে আমাদের তথ্যমন্ত্রীর নাতির সাথে। উনি আমাদের মানে জিজ্ঞেস করতেছে আপনারা কোথা থেকে আসছেন। আমি ভিডিও করতে, আমার তো ক্যামেরা লাগানোই আছে। বিভিন্ন কথা টথা বলতেছিল। আমরা ভাবতেছিলাম ভদ্রলোক আমাদের অনেক কিছু খাওয়াইবো, আমরা পেট বইরা মানে খাইতে থাকবো, এগুলা চিন্তা করতেছিলাম। কিন্তু উনি আমাদের কিচ্ছু খাওয়ায় নাই, খুবই আপসেট আমরা। উনি পরিচয় দিয়েছে তথ্যমন্ত্রী, কিন্তু তথ্য সরবরাহ করে নাই আমাদের কোনো, অর্থমন্ত্রী সরি, কোনো অর্থ সরবরাহ করে নাই। এর মধ্যে উনি রিকোয়েস্ট করতেছে যে আপনাদের সাথে একটা ছবি তোলা যাবে। তো আমরা সবাই বললাম হ্যাঁ অবশ্যই যাবে। তো আমরা ভাবছি হয়তো ছবি টবি তোলার পরে উনি আমাদের কিছু অর্থ দিয়ে সহায়তা করবেন, আমাদের খাওয়ার ব্যবস্থা করবেন, কিন্তু অবশ্যই করেন নাই। আমরা খুবই আপসেট হয়েছি। এখন আমরা কি করলাম, আমাদের তো কোনো অর্থমন্ত্রী কোনো অর্থ দিয়ে সাহায্য করলোই না। তো আমরা আর চিন্তা ভাবনা না করে নিজেরাই, আমাদের এক বড় ভাই, যদিও সম্পর্কে আমার মামা হয়, তিনি আমাদের ঠান্ডা খাওয়াইছে প্রত্যেকের একটা কইরা। এর মধ্যে আমাদের কিছু বাইকার্স চইলাও গেছে। তা ওরা চলে যাওয়ার পরে আমরা যে কয়জন ছিলাম ওই কয়জনই ঠান্ডা খাইলাম। তো এখন সবাই আইসা একটু আমরা দাঁড়াইতেছি যেন সবাই আসতে পারে। চারিপাশটা খুবই সুন্দর। আর আলাদ্দি পার্ক তো এমনিতেই সুন্দর, যদিও তো অন্য সময় আমি এটা এক্সপ্লোর করব। এখন আমরা সবাই চলা শুরু করলাম। আমার সামনে ছিল মিস্টার রাকিব ভাই, তার সাথে সামনে ছিল এমদাদুল ভাই। যদিও ওনার নাম পীযুষ ভাই। তা কিছু সাইকেল রাইডার আমাদের সাথে চ্যালেঞ্জ করতেছিল যে আমরা আগে যাব। আমার লগে কি আর পারবো, তারপরও সমস্যা নাই, আমার সাথে না পারলেও আমি অনেকটাই পিছনে ফেলে দিছি। সুন্দর জায়গা, সুন্দর বাড়িঘর, সুন্দর জায়গায় সুন্দর বাড়িঘর, সুন্দর মানুষরা রাইড করতেছি আমরা। এই ব্রিজটা আমার কাছে খুব ভালো লাগে। আর ব্রিজে ওঠার সাথে সাথে একটা কথা অবশ্যই মনে পড়লো আমার। এই ব্রিজটা যখন আমি প্রথম উঠছি তখন মানে পইরাও যাইতে নিছিলাম, কিন্তু আল্লাহ আমাকে সেভ করছে। আহ উনি হয়তো সাহায্য না করলে আমি ওদিন অ্যাক্সিডেন্টও করতাম। প্রথমবার যখন ফুল স্পিডে উঠতেছিলাম, তো টার্নটা ওইখানে এমন, মানে ব্রিজটা ওঠার সাথে সাথে এই উঠান, এরকম একটা সিস্টেম। যাই হোক, এখন আমরা যাইতেছি মানে পাশেই যেই মামা সম্পর্কে আমাদের ঠান্ডা খাওয়াইছে, ওনার এই ইটের ভাটায়, উনি এইখানে একটা ইটের ভাটা মেনটেন করে, মেনটেনেন্সের কাজ করে। তো আহ, ওনার নাম হচ্ছে আরমান মামা। তো এইখানেই ওনার কিছু মানে সিনিয়র ভাই ব্রাদার আছে, ইটের ওনার আছে, ইট ভাটার। তা ওনারা আমাদের ঠান্ডা খাওয়াইছে। তো আমরা এখানে অনেকক্ষণ ছিলাম।
এইখানে একটা মজার কাহিনী ঘটছে কি, আরমান মামা তো আমাদের ঠান্ডা খাওয়াইছেই আলাউদ্দিন পার্কের সামনে থেকে। এইখানে যে অনার ছিল, তো যে এই ফ্যাক্টরিটার মালিক, ওই আঙ্কেলটা মানে সম্পর্কে আমার কাকা হয়, ওই কাকাও আমাদের আবার ঠান্ডা খাওয়াইছে। আমাকে জিজ্ঞেস করছিল, ভাইস্তা কি খাইবা? আমি বলছিলাম সবার জন্য মানে মজু বা এই যে লেমন এই টাইপের ঠান্ডা আনার জন্য। তো ওনারা অবশ্যই ওইগুলোই আছে। আমরা আগের ঠান্ডা যেটা খাইছি ওইটার চাইতে এইটা বেশি ভালো ছিল। মানে আগেরটা বেশি আমরা খাইয়া মজা পাই নাই, বেশি ঠান্ডাও ছিল না। আর এই ঠান্ডাটা খুবই ভালো ছিল, মোটামুটি অনেকটাই মনের মতো ছিল। তো খাওয়া দাওয়া শেষ করার পরে আবারও হুন্ডাটা স্টার্ট দিয়ে আমরা এখন আড়ালিয়া বাজারের দিকে যাইতেছি। যদিও এইটার ভাটা থেকে আড়ালিয়া বাজার খুব একটা দূরে না। তো সুন্দর প্লেস। এই যে আমি ইটের ভাটার এখন ক্রস করতেছি সবাই আমরা। আহ, 4পাশটা অনেক সুন্দর, সবুজ ক্ষেত, কেউ ধান রোপণ করছে, কেউ সরিষা রোপণ করছে, কেউ গরু ছাগল রোপণ করছে, কেউ যারা আমাদের ভিডিও দেখতেছে তাদের রোপণ করছে। মানে আমার এই চ্যানেলটার ভিডিও যারা দেখতেছে সবাইকে আমি অনেক ভালোবাসি অন্তরের অন্তরস্থল থেকে। তো এই ভিডিওটাও যে আপনারা দেখবেন এত ধৈর্য ধরে এত সময় নিয়ে, এইটাও অনেক বড় আমার একটা ক্রেডিট। নাইলে এই ভিডিও এত সময় নিয়ে এত দেখার কোনো মানেই নাই। মোটামুটি 1 ঘন্টার উপরে এই ভিডিওটা, একটা ফিল্ম আর কি, ছোটখাটো। এই আজ এটা ফিল্মটা ছাইড়া রাখার কোনো মানেই নেই। এখন আমরা ধামরাই আহ, ধামরাই দিন একটা এরিয়ার মধ্যে, সন্ধ্যা যদিও শুরু হয়ে গেছে, এখন সন্ধ্যা হওয়ার প্রসেসটা, সূর্য ডোবার ভাব চলে আসছে। আমি সিগন্যাল দেওয়ার জন্য আড়ালিয়া বাজার থেকে হেডলাইটটা জ্বালাইছি। তো আড়ালিয়া বাজার এখন ক্রস করিয়া এখন আমি সুন্দর প্লেস যেটা, ওদিকে যাইতেছি। তো এখানে অনেক জোরে আমরা গাড়িটা চালাইতেছিলাম, দেখা যেতেছে মোটামুটি 60-70-এ চালাইতেছিলাম, 60 চালাইতেছিলাম মনে হয়। তো সুন্দরভাবে সবাই চালাইতেছিলাম, সবাই একটু গ্যাপে রাইখা চালাইতেছিলাম গাড়িগুলো, যেন একটু সেফটি থাকে। গাড়িটা চালানোর সময় আমার তেমন ভয় লাগে না। মানে আমার ভয়টাই হইতেছে আচমকা যদি কেউ গাড়ির সামনে এসে পড়ে, তখন ব্রেকিং সিস্টেমটা করতে আমার একটু মানে ইতস্তত বোধ লাগে। ধাপ করে ব্রেকিং করাটা আমার জন্য একটু টাফ। মানে আমি যদি একটু সামনে থেকে একটু অ্যালার্ট থাকতে পারি যে সামনে একটি অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সেস আছে, তো আমি একটু আগে থেকে প্রিপারেশন নিতে পারি। মানে হুট করেই একটা অ্যাক্সিডেন্ট ঘটলে আমি সামাল দিতে পারি না। অনেকে তার হেডলাইট জ্বালায় আসতেছে, সিগন্যাল দিতেছে আর কি, যে একটা হুন্ডা আসতেছি। এখানে একটু স্পিড ব্রেকার আছে। কেউ কেউ ছোট ছোট রাস্তার মধ্যে গাড়ি নিয়ে আসছে, কেউ রিক্সা, কেউ ভ্যান, অনেকে আবার ছোট ছোট রিক্সা হইলেও মানে এত স্পিডে চালায়, মানে ওরা এত ওভারটেকিংটা করতে চায়, মানে কে থাকে কে যায় ওইটা ওদের দেখার দরকার নেই। এই সুন্দর জায়গার মধ্যে জোরে টানাটা এটাই স্বাভাবিক, এটাই ন্যাচারাল। যদি আমার এখানে কিছু বলার নাই, তবে শুধু একটাই বলতে চাই, যে এখানে যে বাইক রাইড করুক না কেন হেলমেট পরে রাইড করুক এবং কেয়ারফুলি থাকুক, এগুলোই চাই মূলত। দেখলাম একটা আমাদের টিম মেম্বার ওইখানে ওয়েট করতেছে, তা আমি আমার গাড়িটা একটু থামানোর চেষ্টা করলাম। এর মধ্যে দেখি অনেকে আবার চালায় চলেও যেতেছে। আমি চিন্তা করলাম সবাই যখন চলে যায় তাহলে আমি বসে থাকবো না, আমিও চলে যাই। সেই কথা সেই কাজ, আমিও এটা আবার পুনরায় স্টার্ট দিলাম, আবার টান। আমি ভাবলাম হয়তো ওরা
মানে কিছু বলতে টলতে চায়, এই জন্য গাড়িটা ব্রেক করছিলাম। আমরা যেইভাবে যাইতেছি লাগতেছে যেন আমার কাছে আমরা বরযাত্রী বউ আনতে যাইতেছি। সুন্দর জায়গা তো, আশেপাশে সুন্দরী না থাকলে ফাঁকা ফাঁকা লাগে। এই জায়গাটা আমার পুরা রূপনগরের মধ্যে বেস্ট লাগে, খুবই সুন্দর জায়গা। যদিও বাড়িঘর হয়ে জায়গাগুলো এখন নষ্ট হয়ে যেতেছে, কিন্তু আমার কাছে এখনো ভালো লাগে। আমরা অনেকগুলা গাড়ি একসাথে যাইতেছি। এইখানটায় অনেক রিক্সাও চলে, যেমন গাড়ি চলে তেমন হুন্ডা, তেমন অটোরিকশা, তেমন সিএনজি, প্রাইভেট কার সবই চলে। এখানে স্পিড উঠানোটা ব্যাপার না, আপনি চাইলে অনেক স্পিড উঠাইতে পারবেন, কিন্তু মুহূর্তের মধ্যে একটি গাড়ি আপনার সামনে এসে পড়বে, যেটাকে আপনি নিয়ন্ত্রণ করতে গেলে তখন আর নিয়ন্ত্রণ হয়ে ওঠে না। তো এই জন্য এখানে একটু স্লোলি চালানোটাই আমি রিকমেন্ড করব। অনেক মানুষ আবার রাস্তার উপরে এসে দাঁড়িয়ে থাকে। আমরা দেখতে দেখতে নামা বাজার কাছে চলে আসতেছি। এখন আমরা নামা বাজার থেকে প্রায় 1 কিলোমিটার দূরে, আবার নামা বাজারের ব্রিজ থেকে। এইখানে এখন যে অবস্থায় আছে, জায়গা দাম কেমন সেটা তো আমি বলতে পারতেছি না, তবে জায়গাগুলো খুব ভালো। মানে হুন্ডা চালানোর জন্য, সাইকেল চালানোর জন্য আমি একটা বেস্ট এরিয়া বলবো সাভার রূপনগর, যেটা আমরা আজকে ট্যুর করলাম। আপনারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমাদের পুরোটা ভিডিওটা দেখলেন, মানে দেখতেও পারছেন যে আমাদের এই পুরো রাইডটার মধ্যে কত মানুষ, সাইকেলিস্ট আছে, বাইকার্স আছে, আহ, আহ, তারপর ড্রাইভার আছে, কার ড্রাইভার। হ্যাঁ, সবাই মূলত আপনার এই যে আহ, এইখানটা, এই এরিয়াটা, এই সেক্টরটা পছন্দ করে বেশি আর কি। এই জায়গাটা আগে এত সুন্দর ছিল না, আগে অনেক ভঙ্গুর প্রকৃতির ছিল। তো ডে বাই ডে জায়গাটা অনেক উন্নয়ন করা হয়েছে। আমাদের এই জায়গাটা চাইতে দেখা যায় এই সাভার রূপনগরে যে ধামরাই সেক্টরটা পড়ে, এই সেক্টরটা অনেক উন্নয়ন করছে। দেখতে দেখতে এসে পড়লাম সাভার নামা বাজারের ব্রিজ। একটি সামনে গাড়ি, যার জন্য আমি গাড়িটার আগে যাইতে পারতেছিলাম না, ও আমাকে কোনোভাবে সাইড দিতেছিল না। ও ডানে বামে ইন্ডিকেটর দিয়ে আমাকে পুরো ব্লক করে রাখছে। আমি অনেক কষ্ট কষ্টে গাড়িটাকে পাস করার চেষ্টা করতেছিলাম, কিন্তু কোনোভাবে আমিও পাস করতে পারতেছিলাম না।
আর কি করব বুঝে উঠতে পারতেছিলাম না। মানে সামনে যদি একটা গাড়ি থাকে আর গাড়িটার জন্য যদি আপনি সামনে আগাইতে না পারেন, তখনই বুঝবেন যে মানে ব্যথা কাটে বলে পেইনটা। তো আমি এই সামনের চিপা জায়গাটা মানে শর্টকাটটা দিয়েই আমি মানে বের হবো। তো আমার এই চিন্তা, এই যে আমি ডানে টান নিলাম, এখন এক কাকু সোজা উঠাই দিছে, এমন নামাই দিছে কাকু উঠাই দিছে। কাকু না দেখাই দিছে উঠাইয়া। আগে তো দেখবেন ডানে বামে কি আছে না আছে, আমি তো দেখা উঠতে উঠতে উনি ধাপ করে উঠাই দিছে। এখন ওদের ওইভাবেই করলাম যে তোমরা হোল্ড ডাউন করো, আমি বের হই। একটা ছেলে বলতেছে ভাই সাবধানে সাবধানে। হচ্ছে তা আমারটা গাড়ির দাম বেশি, কিন্তু আমার ভাই সাবধানে সাবধানে। আমার গাড়ির পিছু ওর কাছ থেকে পুরো গাড়িটা নিয়ে যেতাম, আমার গাড়িটার পিছু হয়ে গেল। তো ছেড়ে দিলাম, ছোট ভাই মানুষ, থাক গা বাদ দিই, লাইফে গ্যাঞ্জাম করে তার লাভ টাভ নাই। আমার আরো আনফাইনে আমি জাগাইতেছিলাম, সেই কথা সেই কাজ। এই যে আগাইতেছি আগাইতেছি, এখানে রাস্তাটা তো বেশ ফাঁকাই। এই জায়গাটাই হলো জাম। এই যে কাকু, কাকু রিক্সাটা রাস্তার মাঝখানে দাঁড় করাইয়া প্যাসেঞ্জার উঠে নামা করা। এই কাকু মতন রিক্সার ড্রাইভারের জন্য আমাদের মতন R15 ড্রাইভারদের, রাইডারদের প্রবলেম হয়ে থাকে। আমি চাই প্রশাসনের সুদৃষ্টি পড়ুক আমাদের সাভার নগরবাসীর জন্য, মানুষ বেপরোয়াভাবে যেন গাড়ি রাইড করতে না পারে, এদিকে সদয় আবেদন। গাড়িগুলো যেইভাবে আসতেছে, না আমি যাইতে পারতেছি না ওরা আগাইতে পারতেছে। ওরা না আগে যাইতেছে ফটাফট, না আমার যাইতে দিতেছে। ওদের জন্য পুরা আমার মানে বিরক্ত লাগতেছে। ওই যে আবার এক কাকু কি করে হেডলাইট জ্বালায়, ইন্ডিকেটার দেয় আমার, ইন্ডিকেটার। তো যাই হোক, সবাইকে ক্ষমা টমা করে দিলাম, দিয়ে আমি আমার মতো আগাইতেছিলাম। এই যে একটা গার্লফ্রেন্ড নিয়ে বয়ে রইছে। কেউ সাইডই দেয় না আমারে, এত দামি যে একটা গাড়ি লয়ে আগাইতেছি, কেউ সাইডটা তো দে। এই যে আবার রাস্তার মধ্যে স্পিড ব্রেকার, সাইড তো পাই না, যাও পাই স্পিড ব্রেকার আমার আটকাই দেয়। কারণ আমি চিন্তা করতেছি আমার টিম মেম্বাররা কই, ওরা ক্যামেরা রেখে চলে গেছে বনবাসে। এইগুলি চিন্তা করতে করতে সামনে চাই দেখি সবগুলা সামনে দাঁড়ায় রয়েছে। তো অনেক বড় ভাই সবাই সামনে দাঁড়ানো, বন্ধুরা সবাই সামনে দাঁড়ানো। তা আমিও সামনেই দাঁড়াইলাম, পিছনে দাঁড়ায় আর কি করব। বেশিরভাগ গুলো জামে আটকাইছে। এখন এমন সিচুয়েশন, এখন কি করা উচিত আমাদের মাথা কাজ করতেছে না। এর মধ্যে মাগরিবের আজান দিতেছে। দিতেছে বলতে কি মাগরিবের আজানের প্রস্তুতি চলতেছে, আজান যে কোনো মুহূর্তে দিবে নাকি। আমরা সবাই অপেক্ষা করতেছি যেন সবাই আমরা একসাথে হই, সবাই আসুক। এখন চাপটা তো নিয়ে লাভ নাই, যেহেতু নিজেদের এরিয়ার মধ্যে ঢুকে গেছি। আমার পাশেই সাভার থানা। তো অনেকক্ষণ অপেক্ষা করতেছি, কেউ আসার খবর নাই। এই সময় কেউ বলতেছে ঠিক আছে তাহলে আমরা সামনে আগে বাড়াই, যারা আসছে আসছে, আর যারা আসে না তাদের সাথে কন্ট্যাক্ট করে আসে, মানে আমরা লোকেশনে যাব। এখন আবার আমাদের এখান থেকে ডিসিশন হয়েছে আমরা এখন যাব সাভার ঈদগাহ মাঠ, যেটার মধ্যে আমরা ছোটবেলা থেকে নামাজ কালাম পড়ি। বিশেষ করে ঈদের জামাত হয় আগলপুর ঈদগাহ মাঠ। তো আমরা এখন সাভার থানা সংলগ্ন এরিয়া দিয়ে কাজ করতেছি। এই তো যাইতেছি।
আমার হাতের বামে সাভার থানা, যদি কেউ থানা না চিনেন, এই সাভার থানা। এই যে সাভার থানার সামনে যখন আসছি, এখন নাই যে মাগরিবের আজান দিয়ে শুরু হয়েছে। তো এখন কথা চলতেছে যে আমরা মাঠে যে যাব, কিভাবে যাব, কোন ওয়ে দিয়ে যাব। মানে এইখানে তো দুইটা ওয়ে আছে, একটা হলো সোজা, একটা হলো বাম সাইড দিয়ে, মানে লেফট সাইড। তো কথা হইলো বাম দিয়ে যাওয়া যাক। বাম দিয়ে গেলে আমাদের জন্য একটু ভালো হবে। তো বাম দিয়ে যাচ্ছি, আর সোজা গেলে রাস্তা একটু ভাঙা আছে। তেমন না, সোজা গেলে ইজি হইতো, তারপর আমরা ডিসিশন নিলাম বাম দিয়ে যাওয়া যাক। তো যে কথা সেই কাজ, সবাই বাম দিয়ে যাওয়া শুরু করলাম। আমরা এসে পড়লাম আবার সেই বিকেল বেলার সেই মুক্তির মোড়, যেখান দিয়ে আমরা ভিডিও শুরু দিকে পাস করছি। এখন আমরা ঢুকে যাব সোমাইয়া রেস্টুরেন্টের সাইড দিয়ে। একটা গাড়ি এসে পড়তেছিল, এক ভাই সিগন্যাল দিছে, যদিও ছোট ভাই, সিগন্যাল দিছে গাড়িটারে। গাড়িগুলো অন্যভাবে আসে। তো যাই হোক, পরে আমরা এই সুমাইয়া রেস্টুরেন্টের এই চিপা রাস্তাটা দিয়ে আগাইতেছিলাম আমাদের গাড়িটা নিয়ে। রাস্তা তো চিপারও দিয়ে রাখছে বাসের বাউন্ডারি। এখন আমরা মাঠে প্রবেশ করলাম। এটা হইতেছে আমাদের প্রাণপ্রিয় সেই ঐতিহ্যবাহী মাঠ। এটা হইতেছে সাভার প্রাণ কেন্দ্রের ঐতিহাসিক সংগ্রামী চেতনার মাঠ। এই মাঠে আসলে অনেকের সংগ্রামী চেতনা বেড়ে যায়। সবার চটপটি ফুচকার দোকান এইখানে, সাভারের বেশিরভাগ মানুষ এইখানে আসে চটপটি খাইতে। এই তো আমরা গাড়ি এখন পার্কিং করলাম। এখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে, মাগরিবের আজান পড়ে গেছে। তো আমরা এখানে আসছি চটপটি খাইতে না, আমরা এখানে আসছি চা খাইতে। এক বড় ভাইয়ের দোকানে এখানে আমরা চা খাইতে আসছি। আমার চাটা এর মধ্যে খাওয়া শেষ, এগুলো দেখাইলাম না, এগুলো দেখাইলে ভিডিওটা আরো বড় হয়ে যাবে। তো আমরা দেখতে দেখতে চলে আসছি ভিডিওটার শেষ প্রান্তে। চা খাওয়ার ওইখানে আমি অনেক সময় অপেক্ষা করছি, ওইখানে আমাদের অনেক সময় চলে গেছে। ওইখানে মোটামুটি 30-40 মিনিটস এরকম চলে গেছে। তো আমার তো বাসায় কাজ আছে, তো আমি কথা টথা বইলা এখন কি করব, বাসার দিকে চলে যাই। তো আমি গাড়িটার মধ্যে উঠলাম, চাটা খাওয়া শেষ আমার। যদিও হুন্ডার তেল আমার অনেক টাকা চলে গেছে, চা খাওয়ার আর কয় টাকার বিল এগুলা সব বড় ভাইরাই দিছে। তো জায়গা ফিরে ফিরে খাইছি, ভালোই লাগছে। এখন বাসায় চলে যাইতেছি। এখন আমি হুন্ডাটা টানতেছি আস্তে আস্তে। আবার ভাগলপুর কেন্দ্রীয় জামে মসজিদ, আমার প্রাণপ্রিয় জামে মসজিদ। ছোটবেলা থেকে এই মসজিদে নামাজ পড়ে বড় হয়েছি। এই যে সেই মসজিদটা দেখতে পাচ্ছেন। যদিও গাড়ির যন্ত্রণায় কিছুই দেখাইতে পারি না, একটু থামাইয়া, এত গাড়ি রাস্তাঘাটে। আর আজকে তো ফ্রাইডে, বেশিরভাগ মানুষের হলিডে, সবাই বাসায়, সবাই ঘোরাঘুরি চটপটি খাওয়া খাওয়ির মধ্যে ব্যস্ত। তা আর কি করার। ওই দেখতে দেখতে আমরা চলে আসছি ভিডিওর শেষ প্রান্তে। যারাই এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখছেন, অনেক ধৈর্য সহকারে দেখছেন, অনেক স্ট্রাগল করছেন। আমি একটা বাইক রাইড করে যতটা স্ট্রাগল করছি, আপনারা দেখে তার চাইতে বেশি করছেন। দোয়া করবেন আমার জন্য, সামনে আরো ভালো ভালো ভিডিও যেন নিয়ে আসতে পারি, আরো সামনে যেন আরো ভালো ভালো কাজ করতে পারি। এখন আইসা পড়ছি সিরামিক্স বাজার। এটা হইতেছে আমাদের নিজস্ব বাজার। এই বাজারে আমরা সব সময়
এখান থেকে এই ভিডিও স্টার্ট করব, এখানে ভিডিও এসে স্টপ করব। যারা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন সবার জন্য আরো একবার ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফিজ।